পক্ষে আছেন তারা হাঁ বলুন। যদি কেউ ইসলাম ছাড়া নিজের জন্য অন্য কোন জীবন বিধান অনুসন্ধান করে, তবে তার কাছ থেকে সে উদ্ভাবিত ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না। পরকালে সে চরম ব্যর্থ হবে। আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের উপর আমার প্রতিশ্রুত নিয়ামত আমি পূর্ণ করে দিলাম। তোমাদের জন্য জীবনের ব্যবস্থা হিসেবে আমি ইসলামকেই মনোনীত করলাম। যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারাই হচ্ছে কাফের। আর যারাই আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী বিচার ফয়সালা করবে না, তারা হচ্ছে জালেম। যারাই আল্লাহর নাজিল করা আইনের ভিত্তিতে বিচার করবে না, তারাই ফাসেক। বলো, যারা ইমানের আলো পাওয়ার পর কুফরি করেছে, আল্লাহ তাআলা তাদের কিভাবে আবার আলোর পথ প্রদর্শন করবেন? অথচ এর আগে এরাই সাক্ষ্য দিয়েছিল যে আল্লাহর রসুল সত্য, এবং এ রসুলের মাধ্যমেই এদের কাছে উজ্জ্বল নিদর্শন সমূহ এসেছিল। আসলে আল্লাহ তাআলা কখনো সীমা লঙ্ঘনকারী ব্যক্তিদের সঠিক পথ প্রদর্শন করেন না। এসব সীমা লঙ্ঘনজনিত কার্যকলাপের একমাত্র প্রতিদান হিসেবে তাদের উপর আল্লাহ তাআলা তাঁর ফেরেশতা ও অন্য সব মানুষের অভিশাপ বর্ষিত হবে। সে অভিশপ্ত স্থান হচ্ছে জাহান্নাম। সেখানে তারা অনাদিকাল ধরে পড়ে থাকবে। এক মুহূর্তের জন্যও তাদের উপর শাস্তির মাত্রা কমানো হবে না, না আযাব থেকে তাদের একটুখানি বিরাম দেওয়া হবে। তবে তাদের কথা আলাদা, যারা এসব কিছুর পর তওবা করেছে এবং তারপর নিজেদের সংশোধন করে নিয়েছে। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। কিন্তু যারা একবার ঈমান আনার পর কুফরির পথ অবলম্বন করেছে, অতঃপর তারা এই বেঈমানি কার্যকলাপ দিন দিন বাড়াতেই থেকেছে, আল্লাহর দরবারে তাদের তওবা কখনো কবুল হবে না, কারণ এ ধরনের লোকেরাই হচ্ছে পথভ্রষ্ট। রুকু 10। এটা সুনিশ্চিত, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং কুফরি অবস্থায় তাদের মৃত্যু হয়েছে, তারা যদি নিজেদের আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য এক পৃথিবী পূর্ণ স্বর্ণ মুক্তিপণ হিসেবে খরচ করে, তবু তাদের কারো কাছ থেকে তা গ্রহণ করা হবে না। বস্তুত এরাই হচ্ছে সেসব হতভাগ্য ব্যক্তি যাদের জন্য রয়েছে মর্মন্তুদ আযাব, আর সেদিন তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। তোমরা কখনো যথার্থ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের ভালোবাসার জিনিস আল্লাহর পথে ব্যয় করবে। মূলত তোমরা যা কিছুই ব্যয় করো, আল্লাহ তাআলা তা জানেন। আজ তোমাদের জন্য যেসব খাবার হালাল করা হয়েছে, তা একসময় বনী ইসরায়েলদের জন্য হালাল ছিল, অবশ্য এমন দু একটা জিনিস বাদে যা তাওরাত নাজিল হওয়ার আগেই ইসরায়েল তার নিজের উপর হারাম করে রেখেছিল। তুমি বলো, সন্দেহ থাকলে যাও, তোমরা গিয়ে তাওরাত নিয়ে এসো এবং তা পড়ে শোনাও, যদি তোমরা তোমাদের দাবির ব্যাপারে সত্যবাদী হও। যারা এর পরেও আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, নিঃসন্দেহে তারা বড় জালেম। তুমি বলো, আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন, অতএব তোমরা সবাই নিষ্ঠার সাথে ইব্রাহিমের মতাদর্শ অনুসরণ করো। আর ইব্রাহিম কখনো আল্লাহর সাথে অংশীবাদীদের দলে শামিল ছিল না। নিশ্চয়ই গোটা মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘরটি বানিয়ে রাখা হয়েছিল, তা ছিল বাক্কায় তথা মক্কা নগরীতে। এ ঘরকে কল্যাণ, মঙ্গলময় এবং মানবকুলের দিশারি হিসেবেই বানানো হয়েছিল। এখানে রয়েছে আল্লাহ তাআলার সুস্পষ্ট নিদর্শন সমূহ। আরো রয়েছে সেই স্থান যেখানে ইব্রাহিম দাঁড়িয়েছিল। এই ঘরের বিশেষ মর্যাদা হচ্ছে, যে এখানে প্রবেশ করবে সে দুনিয়া আখিরাত উভয় স্থানেই নিরাপদ হয়ে যাবে। দ্বিতীয় মর্যাদা হচ্ছে, মানব জাতির উপর আল্লাহর জন্য এই দায়িত্ব দেয়া হয়েছে যে যে ব্যক্তিরই এ ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকবে, সে যেন এই ঘরের হজ আদায় করে। আর যদি কেউ এ বিধান অস্বীকার করে, তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলা সৃষ্টিকুলের মোটেই মুখাপেক্ষী নন। হে নবী, তুমি বলো, হে আহলে কিতাবরা, তোমরা কেন জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করো, অথচ আল্লাহ তাআলাই তোমাদের যাবতীয় কাজের সাক্ষী। তুমি আরো বলো, হে আহলে কিতাবরা, তোমরা কেন তাদের আল্লাহর পথ থেকে ফেরাতে চেষ্টা করছো যারা ঈমান এনেছে, এবং এভাবেই তোমরা আল্লাহর পথকে বাঁকা করতে চাও, অথচ এই লোকদের সত্যপন্থী হবার ব্যাপারে তোমরাই তো সাক্ষী।
আল্লাহ তাআলা তোমাদের এই সব বিদ্রোহমূলক আচরণ সম্পর্কে মোটেই উদাসীন নন। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা যদি এই আহলে কিতাবদের কোনো একটি দলের কথা মেনে চলো, তাহলে মনে রেখো এরা ঈমান আনার পরেও ধীরে ধীরে তোমাদের কাফের বানিয়ে দেবে। আর তোমরা কিভাবে কুফরি করবে যখন তোমাদের সামনে বারবার আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হচ্ছে? তাছাড়া এই আয়াতের বাহক স্বয়ং আল্লাহর রসূল যখন তোমাদের মাঝে মজুদ রয়েছে। যে ব্যক্তি আল্লাহ ও তার বিধানকে শক্ত করে আঁকড়ে ধরবে, সে অবশ্যই সোজা পথে পরিচালিত হবে। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না। তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো এবং কখনো পরস্পর বিচ্ছিন্ন হও না। তোমরা তোমাদের উপর আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা একে অপরের দুশমন ছিলে। অতঃপর আল্লাহ তাআলা তাঁর দ্বীনের বন্ধন দিয়ে তোমাদের একের জন্য অপরের মনে ভালোবাসার সঞ্চার করে দিলেন। অতঃপর যুগ যুগান্তরের শত্রুতা ভুলে তোমরা আল্লাহর অনুগ্রহে একে অপরের ভাই হয়ে গেলে, অথচ তোমরা ছিলে হানাহানির অগ্নিকুণ্ডের প্রান্ত সীমায়। অতঃপর সেখান থেকে আল্লাহ তাআলা তার রহমত দিয়ে তোমাদের উদ্ধার করলেন। আল্লাহ তাআলা এভাবেই তার নিদর্শনসমূহ তোমাদের কাছে স্পষ্ট করে বর্ণনা করেন, যাতে করে তোমরা সঠিক পথের সন্ধান পেতে পারো। তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সত্য ও ন্যায়ের আদেশ দেবে, আর অসত্য ও অন্যায় কাজ থেকে তাদের বিরত রাখবে। অতঃপর যারা এই দলে সামিল হবে, সত্যিকার অর্থে তারাই সাফল্যমণ্ডিত হবে। তোমরা কখনো তাদের মতো হয়ো না যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন আসার পরেও তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং নিজেদের মধ্যে নানা ধরনের মতানৈক্য সৃষ্টি করেছে। তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। সে কিয়ামতের দিন নিজেদের নেক আমল দেখে কিছু সংখ্যক চেহারা শুভ্র সমুজ্জ্বল হয়ে যাবে, আবার কিছু সংখ্যক মানুষের চেহারা ব্যর্থতার নথিপত্র দেখার পর কালো ও বিশ্রী হয়ে পড়বে। সুতরাং যাদের মুখ সেদিন কালো হয়ে যাবে, জাহান্নামের প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে, ঈমানের নিয়ামত পাওয়ার পরও কি তোমরা কুফরির পথ অবলম্বন করেছিলে? অতঃপর তোমরা নিজেদের কুফরির প্রতিফল হিসেবে এই আযাব উপভোগ করতে থাকো। আর যাদের চেহারা আলোকোজ্জ্বল হবে, তারা সেদিন আল্লাহ তাআলার অফুরন্ত দয়ার আশ্রয়ে থাকবে, তারা সেখানে থাকবে চিরদিন।